তো পূর্বের ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম, আমি সেখান থেকে এই ভিডিওটা শুরু করছি। তো আমাদের এই উপরের যে লাইনটার থেকে নিচের লাইনে পাওয়ার আনার জন্য এই পজিটিভ এই প্রান্ত থেকে একটা তার সংযোগ করে আমরা নিচের যে পজিটিভ প্রান্ত সেখানে সংযোগ করে দিয়েছি, এবং নেগেটিভের ক্ষেত্রেও একই। এখান থেকে একটা তার নিয়ে আমরা এখানে সংযোগ করে দিয়েছি। তো এখন আমাদের আইসিতে পাওয়ার দিতে হবে। তো আমরা এখানে খেয়াল করি, এই যে 7 নাম্বার পিন সেটা হলো গ্রাউন্ড বা নেগেটিভ, আর 14 নম্বর পিন সেটা হলো ভিসিসি বা +5 ভোল্ট। তো আমরা এখন কি করছি, যে এই যে নেগেটিভ প্রান্তটা আছে সেখান থেকে একটা তার নিয়ে 7 নাম্বার পিনে দিচ্ছি, মানে নেগেটিভ গ্রাউন্ডে দিচ্ছি। আর এই যে 14 নম্বর পিন সেখান থেকে পজিটিভ পাওয়ার 5 ভোল্ট দেওয়ার জন্য 5 ভোল্ট থেকে একটা তার দিয়ে আমরা এখানে 14 নম্বর পিনে কানেকশন দিয়েছি। তো এখন আমাদের আইসিতে কানেকশন দেওয়া শেষ। এখন আমাদের ইনপুট এবং আউটপুট নিয়ে চিন্তা করতে হবে। তো 1 নাম্বার পিনে একটা ইনপুট, 2 নাম্বার পিনে একটা ইনপুট দিলে 3 নাম্বার পিনে আমরা একটা আউটপুট পাই। তো আমরা এই জন্য কী করছি, এই যে 1 নাম্বার পিনে 5 ভোল্ট ইনপুট দিছি। লজিক সার্কিটের ক্ষেত্রে তো 5 ভোল্টে 1, তো আমরা এখানে বলতে পারি এতে 1 দিছি এবং বিতেও 1 দিছি। তো আউটপুট হিসেবে আমরা 1 পাওয়ার কথা, অর্থাৎ এলইডিটা জ্বলার কথা। এখন আমরা যদি সিমুলেশন অন করি, তো তাহলে আমরা দেখতে পাবো যে এলইডিটা জ্বলতেছে, তার মানে আমরা আউটপুট হিসেবে 1 পাচ্ছি। তো কি হচ্ছে যে 1 এবং 1 ইনপুট দিলে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুটেও 1 পাওয়া যায়। তো এখন আমরা বিন্যাসটা একটু চেঞ্জ করি। আমরা এখন 1 0 করব। তো আমরা যদি 1 0 করি, অর্থাৎ এতে আমরা ইনপুট দিচ্ছি 1, বিতে কিছু দিচ্ছি না, মানে 0। তো এখন যদি আমরা সিমুলেশন অন করি, এখন কিন্তু আর কোনো এলইডি জ্বলতেছে না, মানে 0, 1 এবং 0 মিলে হয় 0। তো আবার আমরা যদি এটাকেও রিমুভ করে দিই, তার মানে 0 0 0 0, তো এটা 0 0 হওয়ার কথা, কারণ এন্ড গেটের ক্ষেত্রে। তো আমি আবার দুইটা 1 1 করে দিচ্ছি লাস্ট টাইম। এই যে 1, এই যে 1, যদি 1 1 দিলে আবার আমাদের 1 1 1 হওয়ার কথা, তার মানে এলইডিটা জ্বলবে। তো এলইডিটা কিন্তু এখানে জ্বলতেছে, তার মানে আমাদের সার্কিট ঠিকভাবে কাজ করছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা এখানে শেষ করছি।